গাড়ি আমদানির ক্ষেত্রে নতুনের চেয়ে বেশি শুল্ক দিতে হচ্ছে রিকন্ডিশন গাড়িতে। বৈষম্য আছে রেজিস্ট্রেশন খরচের ক্ষেত্রেও। ফলে গাড়ি ব্যবসায় এখন তৈরি হয়েছে অসম প্রতিযোগিতা। অর্থনীতি বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন, আসন্ন বাজেটে এই বৈষম্য দূর করতে দরকার শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করার। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত দরকারের তালিকায় যুক্ত হচ্ছে গাড়ি। নতুন আর রিকন্ডিশন বা 5 বছরের পুরনো। দেশে আসছে দু ধরনের গাড়ি, যার 75%ই রিকন্ডিশন বা পুরনো। তবে আমদানি শুল্ক নতুনের চেয়ে বেশি পুরনো গাড়িরই, যা 129% থেকে সর্বোচ্চ 826%। বাস, পিকআপ, ট্রাক। আমদানিকারক ডিলাররা বলছেন দরকার এই বৈষম্য দূর করা। পাশাপাশি জনস্বার্থে দরকার মাইক্রোবাস আমদানিতে সম্পূরক শুল্ক পুরোপুরি তুলে দেয়া। এই বৈষম্যগুলি আমাদের জাপানিজ ডোমেস্টিক মডেলের সাথে ব্র্যান্ড নিউ যে বৈষম্যগুলি, এটা দূর যেন হয়। হাইয়েস্ট মাইক্রোবাস 12 থেকে 15 সিট, এইটা সাপ্লিমেন্টারি ট্যাক্সটা যদি সরকার তুলে দেয়, এতে জনগণ উপকৃত হবে এবং একটা গ্রামে গঞ্জে যে গাড়িটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এই গাড়িটার জন্য মধ্যবিত্ত ফ্যামিলি এবং অফিস এরা উপকৃত হবে। বর্তমানে দেশে বছরে রিকন্ডিশন গাড়ি আমদানি হয় 10 থেকে 12 হাজার, আর রেজিস্ট্রেশন সহ হাত বদল হয় 25 থেকে 30 হাজার গাড়ি। এখানেও রিকন্ডিশন গাড়ির রেজিস্ট্রেশন ফি নতুন গাড়ির চেয়ে 27 থেকে 54 হাজার টাকা পর্যন্ত বেশি। এই যে ব্র্যান্ড নিউ গাড়িগুলি বাংলাদেশে ঢুকছে, অনেক গাড়ি কিন্তু নিম্নমানের বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে আসছে। এই ব্র্যান্ড নিউ গাড়ি 2-4 বছরের ভিতরে দেখা যাবে এই বাংলাদেশের রাস্তার বুক থেকে হারিয়ে যাচ্ছে। এতে সরকার যেভাবে আপনার ফরেন কারেন্সি হারাচ্ছে এবং একটা গাড়ি ইকোনমিক ভ্যালু যেটা থাকা উচিত, সেখান থেকে ক্রেতারা বঞ্চিত হচ্ছে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন সরকার এ খাত থেকে বছরে রাজস্ব পায় 5 থেকে 6 হাজার কোটি টাকা। তবে এই কর বৈষম্য দূর করলে রাজস্ব আয় আরও বাড়বে। ভালো গাড়ি, যে গাড়ি স্ট্যান্ডার্ড মেনটেন করছে বা কোয়ালিফাই করছে, তাকে আলাদা করে কোনো এক্সেসিভ কর কাঠামোতে আনাটা ঠিক না, এবং সেই নতুন এবং পুরো রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে সেই কর বৈষম্যটাও থাকা উচিত না। তাহলে আমরা আমাদের যে ম্যাক্রো ইকোনমির উপর গাড়ির ইম্পোর্টের পার্সপেক্টিভ থেকে যে প্রেশার, সেটা কমাতে পারবো এবং পরিবেশ এবং রোড সেফটি এই দুই দিক থেকে আমার মনে হয় আমাদের স্ট্যান্ডার্ডটা আমরা আরও অনেক হাই লেভেলে নিয়ে যেতে পারবো। বাংলাদেশে এখন 5 বছরের বেশি পুরনো গাড়ি আমদানির সুযোগ নেই। তবে সংশ্লিষ্টরা বলছেন উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও এই বয়সসীমা তুলে দিলে গাড়ির দাম যেমন কমবে, তেমনি সম্প্রসারিত হতে পারে এ খাতটিও। এই গাড়ি ইম্পোর্ট করার ক্ষেত্রে বয়সটা মূল বিবেচ্য বিষয় নয় এবং বয়সে অনুযায়ী কর কাঠামোর কোনো বৈষম্য থাকে না। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।